মিষ্টি দিয়ে তোমার বিয়েতে আসলাম। আমার বিয়েতে তুমি এসেছো, আমার খুব ভালো লাগছে। মিষ্টি দিয়ে কোথায় তোমার বোন? বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবে না? অবশ্যই পরিচয় করিয়ে দিব। একে একে সব বন্ধুরা আসলেই আমি আমার বোনের সাথে তোমাদের সকলকে পরিচয় করিয়ে দেব। মিষ্টি দিয়ে, এই দেখো আমি চলে এসেছি। আমিও আছি মিষ্টি দিয়ে। আমি এসেছি দিয়ে। আমাকেও বাদ দিও না, তোমার বিয়েতে আমিও চলে এসেছি। কি আনন্দ, কি মজা! বিয়েতে সবাই অনেক মজা করবো। তোমার বিয়েতে সানাই বাজাবো। এভাবেই দক্ষিণের জঙ্গলে টিয়ে, টুনটুনি, চড়ুই, কাক, শালিক, বাজ পাখি সবাই মিলে একসাথে মিলেমিশে বাস করত। কারো সাথে কারো কোনো রকম দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ কিছুই ছিল না। এমনকি বাজ পাখিও কোনো ছোট পাখিকে আক্রমণ করতো না। সে মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকতো। হ্যাঁ মিষ্টি দিয়ে, তোমার বর কোথায়? আমাদের বুঝি বরকে দেখাবে না? কেন দেখাবো না? এ বর, শুনছো? ঘরের ভেতর থেকে বাইরে এসো। আমার সব বন্ধুরা তোমার সাথে পরিচিত হবে। মিষ্টি দিয়ে ডাকে টিয়ে বল ঘর থেকে বাইরে আসে। মিষ্টি টিয়ের মুখে শুনেছি তোমরা নাকি ভীষণ ভালো। মিষ্টি টিয়ের বন্ধু সবাই। হ্যাঁ টিয়ে বল, ঠিকই শুনেছো। আমরা যেভাবে একে অপরের ভালো বন্ধু, তেমনি আমরা একে অন্যের ছানাও দেখে শুনে রাখি। তা টিয়ে বল, তুমি আগে কোন জঙ্গলে থাকতে, আর কিভাবে আমাদের বন্ধু মিষ্টি টিয়ের সাথে তোমার পরিচয়? আমি থাকতাম পূর্বের জঙ্গলে, কিন্তু সেখানে এক শক্তিশালী মোরগের উৎপাত হয়েছে। সেই মোরগের জ্বালায় একে একে সবাই পূর্বের জঙ্গল থেকে অন্যান্য জঙ্গলে চলে গিয়েছে। আমিও পূর্বের জঙ্গল থেকে দক্ষিণের জঙ্গলে আসছিলাম, তখনই মিষ্টি টিয়ের সাথে আমার দেখা। একটা মুরগেরও এত শক্তি যে সবাইকে জঙ্গল ছাড়া হতে হয়। আমাদের জঙ্গলে এমন কোনো মুরগ এসে কিছু করতে পারবে না, কারণ আমাদের মধ্যে আছে একতা, আর একতাই বল। হ্যাঁ সেই তো, পাঁচ পাখি পর্যন্ত আমাদের পরম বন্ধু, সেখানে কোনো মুরগ এসে আমাদের কি বা করতে পারবে? এভাবেই কেটে যেতে থাকে অনেক দিন। সব পাখিরা দক্ষিণের জঙ্গলে মিলেমিশে শান্তিতে বাস করছিল। কিন্তু একদিন হঠাৎ করে একটা বনমোরগ দক্ষিণের জঙ্গলে এসে উপস্থিত হলো। কোথায় সব? কোথায় তোদের কলরব? অনেক হয়েছে সকলের বাহাদুরি। আমি এসেছি সবাইকে বানাবো আমার লাগাইয়ের করে। মোরগরাজের সব কথা টুনি আড়ি পেতে শুনে ফেলে, আর সাহসী যোদ্ধার মতো মোরগরাজের সামনে এগিয়ে যায়। সামান্য বনমোরগ হয়ে জঙ্গলে ঘুরতে এসেছো রাজ? এই কথা শুনলে তোমার খবর পড়বে কাজ। ছোট্ট পাখি টন্ডনে, এত সাহস কোথায় পেলে শুনে? আমায় দিচ্ছিস ধমক? করবি না আর বক বক। নিয়ে আয় আমার জন্য খাবার, নইলে তোর ছানা খেয়ে করবো আমি সাবার। তোমার এত দুঃসাহস, তুমি আমার ছানাদের দিকে নজর দাও। আমি এক্ষুনি সবাইকে গিয়ে খবর দিচ্ছি। টুনি উড়ে সব পাখিদের বাড়িতে গিয়ে বনমোরগ রাজের ব্যাপারে জানাতে লাগলো, আর ডেকে ডেকে সবাইকে এক জায়গায় করলো। আমার মনে হয় এটা সেই পূর্বের জঙ্গলেরই মোরগ। পূর্বের জঙ্গল থেকে সব পাখিরা তো ওর ভয়ে পালিয়েছে, তাই এবার এসেছে দক্ষিণের জঙ্গলে রাজ করতে। ওই বেটার রাজ আমি করা দেখাচ্ছি। ও হলো সামান্য বনমোরগ, তো বনমোরগের মতোই থাক। তা না করে এসেছে আমাদের উপর রাজ করতে। এই কোথায় তোমরা? চলো সবাই, ওকে আজ আচ্ছা মতো ধোলাই করবো। আমি আগে আমার ছানাদের দেখে আসি, কারণ ওই মোরগ বলেছিল ও নাকি আমার ছানাদের খেয়ে সাবার করবে। আমিও তো আমার ছানাদের একা রেখে এখানে এসেছি। ওই মোরগ আবার আমার ছানাদের কোনো ক্ষতি করবে না তো? চলো সত্যি পাইরা, আমরা দুজন আগে আমাদের ছানাদের দেখে আসি। বলা তো যায় না, ওই বনমোরগ যদি সত্যি আমাদের ছানার কোনো ক্ষতি করে দেয়। বেশ, তোমরা নিজেদের ছানাদের সুরক্ষিত করে রেখে আমাদের কাছে ফিরে এসো। টুনি আর পায়রা যে যার বাড়ির দিকে রওনা দিল। ওদিকে বনমোরগ ভাবতে লাগলো, আমাকে আমার ক্ষমতার ব্যবহার করতেই হবে, নইলে আমি তো কাউকে বোঝাতেই পারবো না যে আমি কতটা শক্তিশালী। আমি চাইলে কাউকে কপাকপ গিলে দিতে পারি, এটা সবাইকে বোঝানো দরকার। যাই, টুনির বাড়িতে গিয়ে টুনির ছানাদের গিলে আসি। বনমোরগ টুনির বাড়িতে গিয়ে দেখে টুনির বাসায় দুটো নাদুস নুদুস ছোট বাচ্চা। ছানাদেরও দেখছি কারণ নাদোষ নদোষ। বাঁচাও, বাঁচাও, এত
তাতে কি হয়েছে? আমি তোমাদের আঙ্কেলটাকে গলে যাব না। আমি তো এখানে এসেছি তোমাদের নিজের আহার বানাতে। ছোট্ট বাকি ছানা খেতে যে ভারী মজা বাকি ছাড়া। বনমোরগটি টুনির দুই ছানাকে খেয়ে তাদের হাড়গোড় সেখানেই রেখে দিল আর একটা ঢেকুর তুললো। শান্তি, সবাই কি বলে? পেট শান্তি তো দুনিয়া শান্তি। মোরগ এ কথা বলতেই মোরগের চোখ পড়লো পায়রার বাড়ির দিকে। সে এখানে দেখছি পায়রা ছানাও আছে। পায়রার বাড়িতে গিয়েও যে দেখতে হয়। মোরগ এরপর পায়রার বাড়িতে যায় আর দেখে পায়রার 4টে ছানা বাড়ির ভিতর। পায়রার ছানা খাওয়ার জন্য মোরগটি একটি ছানাকে বাড়ির ভিতর থেকে বের করে নিয়ে আসে। তখনই সেখানে টুনি আর সুখী পায়রা এসে হাজির হয়। বন্ধু টুনি, ওই বদমাশ বনমোরগ আমার ছানাকে ধরে নিয়ে যাচ্ছে। এই বদমাশ মোরগ, থামো বলছি। সুখী পায়রার ছানাকে মোটেও হাত লাগাবে না। এই যে দেখছি মায়ের দিকে মাসির দরদ বেশি। ওদিকে দেখতো নে, তোর ছানাদের হাড়গোড় তো পড়ে আছে। টুনি ওর বাড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি ওর ছানাদের হাড়গোড় পড়ে আছে। ছানাদের এই অবস্থা দেখে টুনি অঝরে কাঁদতে লাগলো। নিষ্ঠুর বনমোরগ, তুমি আমার ছানাদের কি অবস্থা করেছো? চলো টুনি, আমরা একে উচিত শিক্ষা দেই। আমি হলাম বনের রাজা, মোরগ রাজ। আর আমাকে শিক্ষা দেবে তারা? তার আগে আমি তোদের উচিত শিক্ষা দেব। মোরগ রাজ টুনি আর পায়রার উপর আক্রমণ করলো। টুনি আর পায়রাও মোরগের উপর আক্রমণ করলো, কিন্তু মোরগের সাথে টুনি পায়রা কেউই লড়াই করতে পারলো না আর দুজনেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো। দেখেছ তোমাদের অবস্থা? এবার সুখী পায়রা, তোমার ছানাদের খেয়ে তোমাকে আমি দুঃখী পায়রা করে দেবো। তাহলে আমাকে আটকিয়ে দেখাও। ওদিকে টুনি আর পায়রার কোনো খোঁজ না পেয়ে মিষ্টি দিয়ে শালিক, কাক, বাজ পাখি সবাই অনেক চিন্তিত হয়ে পড়লো। কি ব্যাপার? ওরা দুজন সেই যে ছানাদের খোঁজ করতে গেল, এখনো তো ফিরলো না। ওরা আবার কোনো বিপদে পড়লো না তো? আমারও তো একই চিন্তা হচ্ছে, নইলে তো এত সময় লাগতো না ওদের। আমার মনে হয় আমাদের সকলের টুনি আর সুখী পায়রার বাড়িতে গিয়ে দেখা উচিত ওরা ঠিক আছে কিনা। ঠিক বলেছো বন্ধুরা, চলো আমার সাথে তোমরা। এখনই আমরা সেখানে রওনা দিব। বনমোরগ এদিকে পায়রার একটি ছানাকে বের করে টুকরে টুকরে খেতে লাগলো। পায়রা আহত অবস্থায় এই দৃশ্য দেখছিল আর কাঁদছিল। টুনি আর পায়রা এত বেশি আহত হয়েছিল যে ওরা উঠে দাঁড়াতেও পারছিল না। বন্ধু টুনি, তোমার আর আমার সাথে কি হয়ে গেল? তোমার অবুঝ দুটো ছানাকে খেয়ে ফেললো ওই বনমোরগ, আর এখন আমার ছানাকেও কষ্ট দিয়ে খাচ্ছে। আমি হলাম বনের রাজা, আমি পাখিদের রাজা। আমি এসেছি রাজ করতে। সেই আমাকে কিনা তোরা অবজ্ঞা করিস, আমার উপর আক্রমণ করিস। দেখলি তো নিজেদের অবস্থা। তখনই সেখানে বাজ পাখি, শালিক, মিষ্টি দিয়ে টিয়ে বর, কাক সকলে এসে হাজির হলো। তাই নাকি? তুই বনের রাজা? তুই আমাদের রাজা? কেন রাজ, ওই বনমোরগকে আমরা উচিত শিক্ষা দেই। বন্ধুরা, তোমরা সবাই মিলে ওকে শাস্তি দাও। ও আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে, আর আমার একটি ছানাকেও অনেক কষ্ট দিয়ে খেয়েছে, তাও আবার আমার চোখের সামনে। হ্যাঁ, খেয়েছি। এবার তোদেরকেও টপে টপে খাবো আমি, সাথে তোদের সকলকে। আমার শক্তি সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই। তোদের এই বাজ পাখির মতো অনেক বাজ পাখিকে আমি হারিয়ে দিয়েছি। তাই নাকি? তবে শুনে রাখ, ওই বাজ পাখিরা একা ছিল, কিন্তু আমি একা না। আমরা সবাই একসাথে আছি। বনমোরগটি একথা শুনে খানিকটা ঘাবড়ে গেলেও সে ছিল অনেক অহংকারী, তাই সে জোর দিয়ে বলল, তাহলে তোরা 100 জনই হস না কেন? তোরা 100 জন আর আমি একাই একজন। অহংকার পতনের মূল, এখনই সেটা বুঝবে। আহ, আহ, ও, আহ, ও, আহ, আহ, ও, আহ, আহ, ও। লড়াইয়ে শেষমেশ বনমোরগটি হেরে গেল। সে আহত হয়ে পড়ে রইল। আর মারিস না, আর মারিস না তোরা আমাকে। ছেড়ে দে আমাকে। আমি এই জঙ্গল থেকে দূরে চলে যাব। আমি আর কখনো তোদের চালাতে আসবো না। দেখলে তো বনমোরগ, তোমার অহংকারই তোমার পতনের মূল হলো। তুমি যদি অহংকার না করে মাথা খাটিয়ে ভাবতে, তাহলে বুঝতে তোমার একার পক্ষে আমাদের সকলের সাথে লড়াই করা সম্ভব না।